সুপ্রিয় দাখিল সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, কি অবস্থা তোমাদের? আশা করি সবাই ভালো আছো। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব তোমাদের আরবি প্রথম পত্রের একটি চূড়ান্ত সাজেশন। এর আগের ভিডিওগুলোতে আমরা যত প্রকার সাজেশন দিয়েছিলাম সব সাবজেক্টের, তোমাদের সবকিছু কিন্তু কমন পড়েছে। তো এই উপলক্ষে আজকে আরবি প্রথম পত্র নিয়ে আসা। আমি ভেবেছিলাম একবার এটা দিব না, কারণ অনেকের এই পরীক্ষাটা হয়ে গেছে, বাট তোমাদের কমেন্ট দেখলাম যে আরবি প্রথম পত্র দেওয়ার জন্য। দ্যাটস ওয়াই আমরা এটা নিয়ে এসেছি। তো তোমাদের সামনে তো বার্ষিক পরীক্ষা আসতেছে, অর্ধবার্ষিক পরীক্ষা প্রায় শেষের পথে। তো বার্ষিক পরীক্ষার একটি চূড়ান্ত প্রস্তুতি নেওয়ার জন্য আমরা তোমাদের জন্য একটি ধামাকা নিয়ে আসতেছি খুব সামনে। তো তোমরা সেটা সবার আগে এই নোটিশটা পাওয়ার জন্য আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবে, যেন আমরা গুরুত্বপূর্ণ কোনো সাজেশন দিলে তোমরা সবার আগে পেয়ে যাও। তো আমরা শুরু করি। তোমাদের এই পরীক্ষার সময় থাকবে 3 ঘন্টা, পূর্ণমান হচ্ছে 100। ঠিক আছে, আমি একটা একটা করে আগে তোমাদেরকে পুরো প্রশ্নটা আগে দেখিয়ে দিব। পুরো প্রশ্নটা দেখার পরে তোমাদের কাজ হচ্ছে যে একটা একটা করে কি করা, উত্তরগুলা প্রশ্নগুলো খাতায় নোট করা। পরবর্তীতে আমি যে উত্তরগুলো দেখিয়ে দিব, উত্তরগুলো খাতায় নোট করবা। প্রথমেই আমি পুরো প্রশ্নটা আগে দেখিয়ে দিব। তো প্লিজ তোমরা আগে ভালোভাবে প্রশ্নটা দেখো, বুঝো এবং খাতায় নোট করো। পরবর্তীতে উত্তর দেখালে উত্তরের সাথে তোমাকে কিন্তু এটা মিলাতে হবে। এই যে এখান থেকে শুরু হয়েছে আমাদের। আমি প্রথমে একটা একটা দাগায়, প্রথমে এখানে একটা প্রশ্ন দেখতে পাচ্ছি আমি। পরবর্তীতে তোমরা প্রথমে এতটুকু স্ক্রিনশট নিতে পারো, এরপরে এতটুকু তোমরা দেখে নাও। এই যে এখান থেকে শুরু করে তোমাকে এতটুকু পর্যন্ত স্ক্রিনশট নিতে হবে। এরপরে আরেকটা প্রশ্ন এখানে আমি দেখতে পাচ্ছি, এখানে আরেকটা প্রশ্ন দেখা যাচ্ছে, এটা স্ক্রিনশট নাও তোমরা। এইবার এটা হচ্ছে তোমাদের প্রথম পেজ কমপ্লিট হলো। এবার আমরা দ্বিতীয় পেজে আসলাম। দ্বিতীয় পেজে আমরা অনেকগুলো প্রশ্ন এখানে দেখতে পাচ্ছি। তোমাদের ঠিক যতটুকু এখানে দেখা যাচ্ছে, এই যে যতটুকু দেখা যাচ্ছে তোমরা ততটুকু স্ক্রিনশট নিয়ে ফেলো। ওকে, এর পরবর্তীতে আসো। এখানে আরো কয়েকটা প্রশ্ন রয়েছে, এই প্রশ্ন সবগুলো এখন স্ক্রিনশট নাও। আই থিঙ্ক তোমরা ঠিকঠাক দেখতেছো। আবার আমরা নিচে আরেকটা বক্স দেখতে পাচ্ছি, এটা একটা প্রশ্ন, এখানে মিল মিল করতে হবে মেবি। তারপরে এরপরে এখানে আরো দুইটা প্রশ্ন দেখতেছি আমরা, এখানে একটা, এখানে একটা। এই গেল তোমাদের দ্বিতীয় পেজ। এরপরে তোমাদের 3 নাম্বার পেজ চলে আসছে। এখানে 3 নাম্বার পেজে আমরা প্রশ্নগুলো দেখিয়ে দিচ্ছি। প্রথমে এটার স্ক্রিনশট নিতে দাও, তারপরে আমি পরবর্তীটা আসতেছি। এরপরে এই প্রশ্নের স্ক্রিনশট নাও। এই যে এই প্রশ্নটা এখান থেকে শুরু হয়েছে, এখানে এতটুকু পর্যন্ত মেবি আছে এটা। পরবর্তীতে তোমাদের আমি এখানে একসাথে দুইটা প্রশ্ন দেখতে পাচ্ছি, এই যে এখানে একটা এবং বাকি এখানে একটা। ঠিক আছে, এতটুকু পর্যন্ত তোমরা খাতায় তুলে নাও। এরপরে আমরা আরেক চতুর্থ পেজে চলে আসছি। আমাদের 3 নাম্বার পেজ শেষ, তোমাদের আর প্রশ্নটা অনেক বড়। তোমরা এতটুকু প্রথমে তুলে নাও। এতটুকু তোমাদের তোলা কমপ্লিট হলে আমি পরবর্তী দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। এবার বাকি অংশ এতটুকু তুলো প্রথমে। এতটুকু ক্লিয়ার? এতটুকু যদি তোমাদের ক্লিয়ার হয়, এবার পরবর্তীতে যাই আমি। এই যে বাকি অংশটুকু, এই ছিল তোমাদের পুরো প্রশ্ন। আমি আমি আরেকবার রিভিশন দিচ্ছি পুরো প্রশ্নটা, একটু যাদের যাদের স্ক্রিনশট নেওয়া হয় না তারা স্ক্রিনশট নিয়ে ফেলো চাইলে। এখন আমি উপর থেকে আসতেছি আরেকবার, তোমরা স্ক্রিনশট একটু একটু করে, আমি হালকা হালকা করে স্ক্রল করে নিয়ে যাচ্ছি, তোমরা স্ক্রিনশট নিয়ে ফেলো। যারা স্ক্রিনশট নিতে পারো না তাদের জন্য। ঠিক আছে, তো পুরো প্রশ্নটা যদি নোট না করো, না বুঝো, তাহলে কিন্তু উত্তরগুলো কিছু বুঝবা না। উত্তরটা তোমাকে মিলাইতে হবে প্রশ্নের সাথে, এটা তোমার কাজ। এই জন্য আমি তোমাকে প্রশ্নটা ভালোভাবে দেখার জন্য বলতেছি। আই থিঙ্ক তোমাদের পুরো স্ক্রিনশট নেওয়া শেষ। এরপর আমরা উত্তরে চলে যাবো। এবার ভালোভাবে উত্তরগুলো খেয়াল করবা তোমরা, ঠিক আছে? এবং উত্তরগুলো তোমরা মিলিয়ে দেখবা ঠিকঠাকভাবে মিলতেছে কিনা। দেখো তো ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা। এই যে আমাদের উত্তর এখান থেকে শুরু, এই যে এখান থেকে উত্তর আমাদের শুরু হয়েছে। তো এরপরে এই যে 1 নাম্বার প্রথমে লেখা আছে অনুচ্ছেদ থেকে নিচের প্রশ্নগুলো উত্তর দাও। যে কোনো 3টি প্রশ্ন উত্তর দিতে হবে, এখানে মার্কিং করে দিচ্ছি আমি। এই যে 1 নাম্বার এটা বলে দিছে আমাদেরকে। এখানে আমি 3টা প্রশ্ন উত্তর দেওয়া আছে, তোমরা দেখে নাও, সিরিয়ালে দেখে নাও। এই যে
ঠিক আছে? এই 3 নাম্বার প্রশ্নের উত্তর। এই 3 নাম্বার, সরি 3 নাম্বার না, এটা পূর্ববর্তী 3 জন রাসূলের নাম উল্লেখ করো। এবার আমার এখানে 1 নাম্বার শেষ, আমার এখানে 1 নাম্বার ক্লোজ। এই যে এখানে আমার 1 নাম্বার ক্লোজ। ঠিক আছে? এরপর আমরা 2 নাম্বারে যাব, তোমাদের প্রশ্নের 2 নাম্বারে আসো। বলছে অনুচ্ছেদ সংশ্লিষ্ট প্রশ্নগুলো উত্তর, 8টি থেকে যে কোনো 5টি প্রশ্ন উত্তর দিতে বলছে আমাকে এখানে। তাহলে আমরা 8টা থেকে আমরা মানে সবগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করবো এখানে। আর এটা হচ্ছে সত্য, আরেকটা কি, সত্য মিথ্যা নির্ণয় এবং ভুল সংশোধন। তাহলে আমার এখানে 8টা দেওয়া আছে, আমরা যে কোনো 5টা দিব। কয়টা দেওয়া আছে? 1 2 3 4, আচ্ছা 4টা দেওয়া আছে এখানে, বুঝলাম না তো এখানে 4টা কেন দেওয়া হইলো। আচ্ছা, কোনো প্রকার যদি উত্তরে যদি গোলমিল থাকে, যেহেতু আরবি আমাদের বুঝতে একটু কষ্ট হয়, সেক্ষেত্রে উত্তরে যদি কোনো গোলমিল থাকে তোমরা সেটা নিজেরা সমাধান করে নিবা। আর আমি বলবো যে এই উত্তরগুলো তোমরা গাইড থেকে খুঁজে পড়লে বেশি ভালো হয়। তবুও আমি তোমাদের, অনেকের কাছে গাইড থাকে না, এই জন্য উত্তরগুলো আমি নিজে থেকে তৈরি করলাম আর কি। এই যে 2 নাম্বার এতটুকু পর্যন্ত স্ক্রিনশট নিতে পারো তোমরা। এরপরে আসো, শূন্যস্থান পূরণ করতে বলছে আমাদেরকে 4 নাম্বারে। 3 নাম্বার নাকি 4 নাম্বার এটা, সরি। শূন্যস্থান পূরণ এটা কত নাম্বার আমার ঠিক জানা নাই। সিরিয়ালের উত্তরগুলো দেওয়া আছে, মানে প্রশ্নের সাথে সিরিয়াল মেনটেন করে শূন্যস্থান পূরণ। এরপর অর্থবোধক রচনা, এই যে অর্থবোধক রচনা। তারপর হচ্ছে তোমার সমার্থক শব্দ লিখতে বলছে, সমার্থক শব্দ লিখলাম এখানে। তুমি প্রশ্নের সাথে গুলো মিলিয়ে দেখবে, ঠিক আছে? যে কোনো 4টি ক্রিয়া কাজ লিখতে বলছে, এ দেওয়া আছে এখানে। তারপরে এরপর অনুচ্ছেদ থেকে 4টি বিশেষ্য, এটা কিন্তু 4 নাম্বার উত্তর। এই যে 1 2 3 4, এটা এইটার উত্তর। অনুচ্ছেদ থেকে 4টি বিশেষ্য এবং তাদের প্রকার নির্ণয় করো। তাহলে 4টি বিশেষ্য এখানে লেখা আছে, দেখো। এই যে 4টি বিশেষ্য এতটুকু পর্যন্ত। এরপরে ক্রিয়াটি রূপান্তর করো, রূপান্তর লেখা আছে, এই রূপান্তর। ক খ কলাম মিলকরণ, আমরা মিলকরণ একটা দেখছিলাম, ওইটা মেবি এটা, এই মিলকরণ। তারপরে তোমার আছে শব্দ বিশ্লেষণ বা তাহাকে, এতক্ষণ এগুলো 2 নাম্বারের উত্তর ছিল সবগুলো মনে হয়। তুমি সিরিয়ালে তুমি যদি প্রশ্নের সাথে মিলাও তুমি বুঝতে পারবা, তুমি যেহেতু আরবি বুঝো ভালোভাবে। তাহাকে 5টি থেকে যে কোনো 3টি, এতটুকু পর্যন্ত তুমি স্ক্রিনশট নিয়ে নিয়ে নাও। এরপরে 4 নাম্বার হচ্ছে মুখস্থ কবিতা লিখতে বলছে। তাহলে এটা তোমার বই থেকে যে কোনো একটা মুখস্থ কবিতা লিখবে, ঠিক আছে? লিখে দিছে কোনটা লিখতে হবে, কবিতা যে কোনো একটা নির্ধারিত অংশ মুখস্থ লিখতে হবে, এটা তোমার বইয়ে উত্তর দেওয়া আছে। এই যে 2টা কবিতা উল্লেখ করা আছে এখানে, এই যে 2টা কবিতার নাম উল্লেখ করা আছে, এই 2টা কবিতা তোমাদের বই থেকে তুমি মুখস্থ লিখতে হবে। এরপরে আসো, 5 নাম্বারে বলছে কবিতা অংশ থেকে প্রশ্ন উত্তর, 4টি থেকে যে কোনো 2টি দিতে হবে। তো 2টি উত্তর দেওয়া আছে, দেখো এখানে, এখানে দেওয়া আছে 5 নাম্বার। এখান থেকে স্ক্রিনশট নাও, দেখা যাইতেছে। এতটুকু পর্যন্ত 5 নাম্বার শেষ আমাদের। এবার আসো 6 নাম্বারে, আরবিতে ব্যাখ্যা বা সরা, 3টি থেকে যে কোনো একটি। এই যে একটি লেখা হয়েছে, এই 6 নাম্বার। 6 নাম্বার এখানে এতটুকু থেকে শুরু, এতটুকু পর্যন্ত, সরে এতটুকু পর্যন্ত। ঠিক আছে? এরপরে 7 নাম্বারে আসো, শব্দের অর্থ লিখন। সিরিয়ালে সবগুলো শব্দের অর্থ দেওয়া আছে, দেখো আমি একটু একটু করে তুলতেছি, সবগুলো শব্দের অর্থ দেওয়া আছে। এই যে এতটুকু পর্যন্ত 7 নাম্বার এখানে। এই যে 7 নাম্বার এখানে আমাদের ক্লোজ। এরপর আসো 8 নাম্বার, আরবি থেকে বাংলা অনুবাদ, 3টি থেকে যে কোনো 2টি লিখতে হবে। এই যে 8 নাম্বার, 3টি থেকে যে কোনো 2টি। তাহলে একটি এখানে লেখা আছে এতটুকু পর্যন্ত একটা, আর বাকি একটা হচ্ছে যে এটা, আর একটা হচ্ছে যে এটা। বুঝাইছে? এই প্রশ্ন কোথায় দেওয়া আছে, এটা প্রশ্ন আরবিতে দেওয়া আছে আর কি, মানে আরবিতে দেওয়া আছে, বাংলা উত্তর তোমাকে লিখতে হবে, ট্রান্সলেশন করতে হবে আর কি। ইংরেজি থেকে যেরকম আমরা বাংলা লিখতাম এরকম করে। 9 নাম্বার, শূন্যস্থান পূরণ দেওয়া আছে, শূন্যস্থান পূরণ এখান থেকে দেখে নাও, 9 নাম্বার পুরো দেওয়া আছে এখানে। এরপরে আসো 10 নাম্বার, শব্দগুলো সাজিয়ে অর্থবোধক বাক্য তৈরি করা, রিয়ারেন্স অনেকটা। 10 নাম্বার সিরিয়াল আমি তুলতেছি, একটু একটু করে স্ক্রিনশট নিয়ে পড়ে নাও। এই যে 10 নাম্বার এখানে শেষ হইলো আমাদের। এরপরে আসো 11 নাম্বারে, যে কোনো একটি বিষয়ে কমপক্ষে 6টি বাক্যের কথোপকথন বা সংলাপ বা ডায়ালগ বলে যেটাকে ইংরেজিতে, ওইটা লিখতে হবে। এই যে এখান থেকে শুরু হয়েছে, বিষয় থেকে শুরু হয়েছে, ওইরে, এই যে এখান থেকে শুরু হয়েছে তোমার। তাহলে শেষ হয়েছে কোথায়, প্রথমে রুবি স্ক্রিনশট নাও, আর এখানে গিয়ে শেষ হয়েছে তোমার
কথা বুঝাইছে? এই গেল তোমাদের পুরো সাজেশনের উত্তর। তো আমি তো বলবো যে এগুলো আলফাতা গাইডে তোমাদের আর আছে উত্তর, সবগুলো আছে, একটু খুঁজতে হবে আর কি। আধা ঘন্টা বা 1 ঘন্টা সময় ব্যয় করে খুঁজলে বেশি ভালো হবে। কারণ আমাদের উত্তরগুলোর সাথে হয়তো পুরোপুরি অনেক সময় থাকে যে ওই গাইডের উত্তর একটু বড় করে থাকে, একটু ব্যাখ্যা দিয়ে থাকে। আমরা তো এখানে সংক্ষিপ্ত ভাবে লিখছি সবগুলা, তো সংক্ষিপ্ত উত্তর স্যাররা অ্যাকসেপ্ট নাও করতে পারে। তুমি ব্যাখ্যা সহ লিখতে হবে হয়তো। একেবারে যাদের গাইড নেই তারা এখান থেকে বললে ঠিক আছে, এটা যে খারাপ তা না, এটা হয়েছে, কিন্তু আর একটু ব্যাখ্যা দিলে আরো ভালো হয়। কথা বুঝাইছে তোমাদের? তো আজকের ভিডিও এতটুকু পর্যন্ত থাকবে। তোমাদের পরীক্ষা কি শেষ নাকি আরো কোনো সাবজেক্ট বাকি আছে সেটা কমেন্টে অবশ্যই জানাবা, এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা বার্ষিক পরীক্ষার প্রস্তুতির জন্য।